অনেকেরই ধারণা সেন্ট মার্টিন মানেই শুধু সাগরের নীল পানি, সামুদ্রিক মাছ খাওয়া, গান বাজনা করা। কিন্তু সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য শুরু হয় যখন সূর্যটা ঠিক দূরে ওই সাগরের মাঝখানে আস্তে আস্তে ডুবে যায়। এ পর্যন্ত সেন্ট মার্টিনে এসেছি প্রায় ১০-১২ বার, কিন্তু আজকের রাতের মতো অভিজ্ঞতা আগে কখনোই হয়নি আমাদের। আজ আমরা সাক্ষী হব এক মহাজাগতিক বিস্ময়ের। সেই বিস্ময়ের কিছুটা আমরা আপনাদের সাথেও শেয়ার করতে চাই। তাই সেন্ট মার্টিনের এই বিস্ময়ের সাক্ষী হতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। একটু আগেই আপনারা আমাদের সাথে সেন্ট মার্টিনের বিচ থেকে সূর্যাস্ত উপভোগ করলেন। পশ্চিম বিচের এই দিকটায় প্রচুর পরিমাণে বাতাস ভেসে আসছে সাগর থেকে, সাগরের নোনা গন্ধ সানিয়ে। এরকম বাতাসে সৈকত ধরে হাঁটতে আমাদের খুবই ভালো লাগছিল। খুব রোমান্টিক আর রিল্যাক্সিং একটা আবহাওয়া। আমাদের আশেপাশে অনেকেই ঘুরে বেড়াচ্ছিলেন, যে যার মতো করে এনজয় করছিলেন সময়টাকে। সূর্যাস্তের পর পুরোপুরি অন্ধকার হবার আগে দিগন্তের মায়াবী আলোয় সমুদ্রটা অনেক মোহময়ী মনে হচ্ছিল। আসলে ঠিক এই সময়ে এইখানটায় না থাকলে শুধু বলে এই সময়টার সৌন্দর্যটা বা এই সময়টা কেমন, যেটা আসলে বলে বোঝানো যাবে না। বিচে হাঁটতে হাঁটতেই আমরা দেখলাম একটা জায়গায় পেঁয়াজ ও সিঙ্গারা ইত্যাদি ভাবছে। তো আমরাও খাবারগুলো বিচে দাঁড়িয়ে টেস্ট করলাম। সমুদ্রে এই বাতাসে বিচে দাঁড়িয়ে গল্প করতে করতে খাবারগুলো খেতে ভালোই লাগছিল। বিচের ধার ঘেঁষেই ছোট্ট একটা বাজার। হুমায়ুন আহমেদের বাড়িটা ঠিক সামনেই। এখানে পর্যটকদের চেয়ে দ্বীপের জীবনটাকেই বেশি চোখে পড়ে। ঝিনুকের তৈরি গয়না থেকে শুরু করে বার্মিজ আচার, শুটকি, কি নেই এখানে। আমরা টুকটাক কিছু স্যান্ডেল, ঘরের জন্য আচার ইত্যাদি দেখছিলাম। এখানকার দোকানদারদের সাথে কথা বললে বোঝা যায় দ্বীপের জীবনটা আমাদের জন্য যত সুন্দর, দ্বীপবাসীর জন্য ঠিক ততটাই সংগ্রামের। এখান থেকে ঘোরা শেষ করে আমরা একটা অটো নিয়ে রওনা হলাম জেটি ঘাটের দিকে। সেন্ট মার্টিনের যে মেন বাজারটা সেটাই হচ্ছে জেটি ঘাটের দিকে। আমরা অন্ধকারে কিছুক্ষণ জেটিতে দাঁড়িয়ে অন্ধকারে সমুদ্র উপভোগ করার জন্যই জেটি ঘাটের দিকে যাচ্ছি।
বাজারটা পেরিয়ে আমরা এখন জেটি ঘাটের দিকে যাচ্ছি। এটাই হচ্ছে সেন্ট মার্টিনের যে মেন বাজারটা। এখান থেকেই এখানকার এলাকার লোকজন বাজার টাজার করে থাকে, স্থানীয় যারা এখানে থাকে আর কি। এরপর আমরা আবার বাজারে এসে ঘুরতে ঘুরতে গেলাম সেন্ট মার্টিনের মজাদার মালাই চা। মিষ্টিও ট্রাই করলাম সেন্ট মার্টিনের। এত আহামরি কিছু না হলেও স্বাদটা খুব একটা খারাপ ছিল না। এই ছোট ছোট আনন্দগুলি সেন্ট মার্টিনের ভ্রমণের সার্থকতা। এরপর আমরা এখান থেকে হেঁটে হেঁটে আবার বিচের দিকে যাচ্ছি। যেতে যেতে রাস্তার দুই পাশের সবকিছুই আপনাদেরকে দেখাচ্ছি। মার্টিনে আসবো আর টেকচাঁদা মাছ খাবো না তা কি হয়? বিচে ফিরে আমরা অর্ডার করলাম একদম ফ্লাইং ফিশ আর হচ্ছে টেকচাঁদা ফ্রাই, সাথে কড়া ভাজা মচমচে পরোটা। সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনতে শুনতে এই খাবারটা আমরা অনেক উপভোগ করছিলাম। মনে হচ্ছিল জীবনটা আসলে অনেক সুন্দর, এমনিভাবেই যদি কেটে যায় বাকিটা জীবন। সামনে সমুদ্র দেখতেই পাচ্ছেন আপনারা। খাবার শেষ করে আমরা অনেকক্ষণ পশ্চিম বিচ ধরে ছেড়া দ্বীপের দিকে হাঁটলাম। বিচের ধারে অনেক দূর পরপর ছোট ছোট চায়ের দোকান আর টিমটিম আলো জ্বলছিল। আমরা খুঁজছিলাম এমন একটা জায়গা যেখানে কোনো আলো নেই। রাত এখন বাজছে প্রায় 12টা। বিচের একদম শেষ মাথায় দুটো বিচ চেয়ার নিয়ে আমরা শুয়ে পড়লাম। চারপাশে অন্ধকার, সমুদ্রের ঢেউয়ের গর্জন, অনেক জোরে সমুদ্র থেকে ঠান্ডা বাতাস আসছে। মাথার উপর বিশাল আকাশ আর আকাশে কোটি কোটি নক্ষত্র। আজ আকাশে চাঁদ নেই, তারাগুলো সব দেখা যাচ্ছিল।
হঠাৎই একটা আলোর রেখা আকাশ ছেড়ে যেন ছুটে বেরিয়ে গেল। আগে সেন্ট মার্টিনে বা কক্সবাজারে হঠাৎ করে এরকম শুটিং স্টার দেখতে পেতাম, কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল আরো এক বিস্ময়। একটু পরে দেখছি এক এক দিক থেকে আকাশের উল্কা খসে পড়ছে, মনে হচ্ছে তারাগুলো খসে পড়ছে। আমাদের ক্যামেরাতে ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা ঠিক জানি না, কিন্তু ওই সময়ের ভালো লাগার অনুভূতিটা ঠিক ওইখানে না থাকলে বোঝানো যাবে না। আজকে উল্কা বৃষ্টি দেখা যাচ্ছে সেন্ট মার্টিন থেকে। এভাবেই সমুদ্রের ধারে বিচে শুয়ে শুয়ে আকাশে উল্কা বৃষ্টি দেখতে খুবই ভালো লাগছিল। দেখতে দেখতে কখন যে সময় হয়ে গেছে রাত 2টা আমরা টেরই পাইনি। এবার আমাদের রুমে ফেরার পালা। শরীরটা কিছুটা ক্লান্ত হলেও মনটা প্রশান্তিতে ভরা। আমরা আমাদের রিসোর্টের দিকে পা বাড়ালাম। সেন্ট মার্টিনের আজকের এই রাতটা আমাদের স্মৃতিতে থাকবে আজীবন। শুধু এই ভালো লাগা উপভোগ করার জন্য হলেও আবারও আসতে চাই সেন্ট মার্টিন। আপনারা কি কখনো সেন্ট মার্টিনে একাকী আকাশের নিচে উল্কা বৃষ্টি উপভোগ করেছেন? আমাদেরকে কমেন্টে জানাবেন। সেন্ট মার্টিন নিয়ে আপনাদের অন্য কোনো অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ছোট্ট জার্নিটার সঙ্গী হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চোখের দেশ ও বিদেশের ভ্রমণের অভিজ্ঞতা নিতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।